হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ কৃষ্ণেন্দু ঘোষ। তো আমরা আবার চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে, যেটা আগের দিন আমাদের বা আগের ভিডিওতে যেটা শেষ হয়েছিল যে আমরা মোমেন্টাম অফ ফোর্স পড়ছিলাম এন্ড মোমেন্টাম অফ ফোর্সের জাস্ট দুটো ম্যাথ হয়েছিল। তো আমরা আজকে মোমেন্টাম ফোর্সের ম্যাথের ওপরই কন্টিনিউ করব। তো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কি। সাপোজ ধরে নাও তোমার কাছে একটা রড আছে বা একটা স্কেল আছে, যে স্কেলটার টোটাল ডিস্টেন্স হচ্ছে 0 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার, টোটাল ডিস্টেন্স 10 সেন্টিমিটার, এন্ড বডিটা একটা পয়েন্টে পাইভটেড আছে, যে পয়েন্টটা ধরে নিচ্ছি ও, এন্ড এখান থেকে ওয়েট ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার, যেটাকে আমরা এ পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি এ, এন্ড এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমরা বি। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার। এবার দেখো, যদি আমরা এ তে একটা ফোর্স অ্যাপ্লাই করি যার ভ্যালু 5 নিউটন এন্ড বি তে একটা ফোর্স অ্যাপ্লাই করি যার ভ্যালু 6 নিউটন, তাহলে কি হবে? এই পয়েন্টটা ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টটা কি করার চেষ্টা করবে? ওকে এদিকে রোটেট করার চেষ্টা করবে। দ্যাট মিন্স কি রোটেশন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আবার সেম ভাবে এই পয়েন্টের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা ও পয়েন্টকে কোন দিকে রোটেট করানোর চেষ্টা করবে? এদিকে রোটেট করানোর চেষ্টা করবে। দ্যাট মিন্স ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এই ফোর্সটা অ্যাক্ট করবে ক্লকওয়াইজ রোটেশন করার জন্য, আর এই ফোর্সটা অ্যাক্ট করবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করার জন্য, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করার জন্য। তাহলে এখানে তিনটে কোশ্চেন হতে পারে। একটা কোশ্চেন কি, যে এই ফোর্সটা এই ও পয়েন্ট বা পাইভটেড পয়েন্টের উপরে কতটা টর্ক অ্যাপ্লাই করছে, সেম ভাবে এই ও পয়েন্টের উপরে বি পয়েন্ট বা বি এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা এই ও পয়েন্টকে কতটা টর্ক অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে যে ও এর উপরে তাহলে টোটাল মোমেন্টাম অফ ফোর্স কত হতে পারে। তাহলে আমরা একটা কোশ্চেন কি, মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও বাই F1, যদি আমরা এটাকে F1 দিয়ে দিই, এটাকে F1 এন্ড এটাকে F2 বলে সিম্বলাইজ করে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো? যে মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও বাই F1। আর 2 নম্বর হচ্ছে মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও বাই F2। 3 নম্বর হচ্ছে মোমেন্টাম অফ ফোর্স অর নেট মোমেন্টাম অফ ফোর্স, নেট মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও। তাহলে আমরা ফার্স্ট এক নম্বরটা বের করার চেষ্টা করি। এক নম্বর কি বলছে? যে মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও, এন্ড সেটা কে ক্রিয়েট করছে? F1। তাহলে F1 বডিটাকে কি করার চেষ্টা করবে? আমরা এখনই বললাম অ্যান্টি ক্লকওয়াইজ। সেক্ষেত্রে টর্কের ভ্যালু কি আসবে? টাউ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু এখানে কত? 5 নিউটন, এন্ড ডিসটেন্সের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার কথা আসছে আমাদের যে টাউ বা টর্কের ভ্যালু সেটা কিসে আসে? নিউটন ইনটু মিটার। সেটা কিসে আসে? নিউটন ইনটু মিটার। তাহলে আমার কাছে এখানে কিন্তু নিউটন আছে আর সেন্টিমিটার আছে, তাহলে আমাকে সেন্টিমিটারটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে। তাহলে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 520। নেক্সট আসছে 6/20, এটাকেও যদি ক্যান্সেল করি তাহলে আমাদের আসছে 3/10। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে? 0.3 নিউটন মিটার। তাহলে এটা হয়ে গেল আমার কাছে কি, যেটা F1 ক্রিয়েট করছে ও পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, সেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের টর্কের ভ্যালু কত? সেটা হচ্ছে 0.3 নিউটন ইনটু মিটার। এরপর আমরা আসছি দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে? F2 অ্যাবাউট ও যতটা টর্ক অ্যাপ্লাই করছে সেই টর্কের ভ্যালু, সেম ভাবে আমরা টাউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। তো এখানে আবার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, এন্ড অ্যাবাউট যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা কত? 6। তাহলে 6 ইনটু 4/100। 4/100 কেন? কারণ 4 সেন্টিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয়। তো এখানে ক্যান্সেল করে নাও 25। দ্যাট মিন্স 6/25। এটা যেটা আসবে সেটা নিউটন ইনটু মিটারে ক্যালকুলেট হবে। তাহলে এটা আমার কাছে কি এলো? ক্লকওয়াইজ মোমেন্টাম। ওটা কি এসেছিল? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম। তাহলে এখানে এবার আমরা কি করব? নেট মোমেন্টাম যখন করব, নেট মোমেন্টামের ক্ষেত্রে কি হবে? 3 নাম্বার, নেট মোমেন্টাম যখন বলবে তাহলে নেট মোমেন্টাম অফ ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো যে আমাদের যে এই বডিটা কতটা ফোর্স অ্যাপ্লাই করেছিল? 0, মানে মোমেন্টাম অফ ফোর্স কতটা অ্যাপ্লাই করেছিল? 0.3 নিউটন মিটার।
আর এখানে যেটা অ্যাপ্লাই হয়েছিল সেটা হচ্ছে 6/25 নিউটন ইনটু মিটার। তাহলে এই দুটোকে আমরা কি করে দেবো, আমরা যখনই নেট কথাটা বলবো তখন এই দুটোর কি বের করতে হবে, আমাকে সাম বের করতে হবে। তাহলে দুটোর সামের জন্য আমরা কি করব, 0.3 প্লাস 6/2.5। এবার কথা আসছে, আমরা আগেও পড়েছি যে টর্কের ভ্যালু পজিটিভ আর নেগেটিভ হতে পারে। দ্যাট মিন্স যখনই সেটা ক্লকওয়াইজ রোটেশন করছে তখন তার সাইনকে আমরা কি নেব, নেগেটিভ, এন্ড যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে তার সাইনকে কি নেব আমরা, পজিটিভ। তাহলে আমরা এখানে সাইনটাকে বসাবো। তাহলে আমাদের পজিটিভ সাইন ছিল এটার জন্য এন্ড নেগেটিভ সাইন ছিল এটার জন্য। তাহলে এরপর যে ক্যালকুলেশনটা হবে সেটাকে যদি আমরা পুরোপুরি করতে পারি, এরকম এটাকে 3/10 লিখে নাও, এটাকে মাইনাস করে নাও, -6/25, দেন এলসিএম হয়ে যাবে, এলসিএম কত হয়ে যাবে আমাদের 50, এলসিএম 50 করে নাও, এলসিএম 50 হয়ে গেলে আমাদের এখানে চলে আসবে 5, মানে 15 - 12। তাহলে 15 - 12 মানে 3/50। এটা যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে নিউটন ইনটু মিটার। এন্ড এবার দেখো তোমার কাছে কি চলে এলো, পজিটিভ। তাহলে পজিটিভ আসা মানে বডিটার আলটিমেট যে মোমেন্টাম হবে সেই মোমেন্টামটা কোনটা ক্রিয়েট করবে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আলটিমেট কথার মানে কি, যে দুটোর যে নেট মোমেন্টাম সেই নেট মোমেন্টামের ভ্যালু কি হলো, পজিটিভ। পজিটিভ মিন্স ওভারঅল বডিটার মধ্যে যতগুলোই টর্ক ক্রিয়েট হচ্ছে তার ইনফ্লুয়েন্সের উপরে বডিটা কোন দিকে রোটেট করতে চেষ্টা করবে, তার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, কারণ তার নিট ফোর্সের ভ্যালু কি বেরিয়েছে, পজিটিভ। নিট ফোর্স বা নিট মোমেন্টাম অফ ফোর্সের ভ্যালু কি বেরিয়েছে, পজিটিভ। তার মানে বডিটার যে নেট মোমেন্টাম হবে সেটা কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজে হবে। ক্লিয়ার? যতদূর সম্ভব সবার ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের যেটা আসবে, হ্যাঁ তোমাদের যে নেক্সট কোশ্চেন, সেই নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে একটা y বলে পয়েন্ট আছে, y পয়েন্টের উপর দিয়ে বা তার ভিতর দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যেটার ভ্যালু কত, সেটাকে F2 দিয়ে বলা হচ্ছে, আর তার ভ্যালু হচ্ছে 5 নিউটন। এন্ড তার থেকে এতটা ডিসটেন্সে, কতটা ডিসটেন্সে, 2 মিটার ডিসটেন্সে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যার ডাইরেকশন এদিকে, এন্ড তার ভ্যালু হচ্ছে 5 নিউটন। এন্ড তার ঠিক মিডিলে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে আমরা বলছি এক্স পয়েন্ট। তো এবার আমাকে বার করতে দিয়েছে ক্যালকুলেট দ্য নেট মোমেন্টাম অ্যাবাউট দ্য পয়েন্ট এক্স এন্ড ওয়াই। তাহলে আমাকে এক্স আর ওয়াই এর নেট মোমেন্টামকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করে করব, ফার্স্ট আমরা যদি ক্যালকুলেট করতে চাই যে নেট মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট এক্স, যদি আমরা এক্স অ্যাক্সিস এর এক্স পয়েন্টের উপরে বার করতে চাই যে কতটা নেট মোমেন্টাম হচ্ছে, তাহলে আমরা কি করে বার করব, এখানে দেখো দুটো ফোর্স এক্স অ্যাক্সিস কে কি এক্স পয়েন্ট কে কি করানোর চেষ্টা করবে, বা পাইভটেড পয়েন্টটা এর ধরনের একটা ক্লোজ ফিগার। তো এই বডিটাকে কি করানোর চেষ্টা করবে, ঘোরানোর চেষ্টা করবে। এই ফোর্সটা কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ, আর এই ফোর্সটাও কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ। এরকম করে বডিটা রোটেট হবে, এ চাইবে এদিকে ঘোরাতে আর এ চাইবে এদিকে ঘোরাতে। তাহলে বডিটা কিভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। তার মানে একটা ফোর্স এটার জন্য ক্রিয়েট হবে মোমেন্টাম অফ ফোর্স, আবার এটার জন্য মোমেন্টাম অফ ফোর্স তার অ্যাবাউট এর তৈরি হবে এক্স অ্যাক্সিস এর উপরে। তাহলে নেট মোমেন্টামের জন্য দুটো টর্ক ক্রিয়েট হচ্ছে এক্স পয়েন্টের উপরে। তাহলে একটা হচ্ছে টর্ক, যদি আমরা বার করি যে টর্কটা এটার জন্য ক্রিয়েট হচ্ছে তার জন্য ক্যালকুলেট করো। তাহলে এটার জন্য যখন টর্ক ক্যালকুলেট হবে, আচ্ছা তোদের আলটিমেট এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটার ভ্যালু কত, সেই ডিসটেন্সটার ভ্যালু হচ্ছে যদি 2 মিটার হয় এন্ড x ইজ দ্য মিডল পয়েন্ট হয়, তাহলে এটাকে আমরা নিতে পারি 1 মিটার, এন্ড সেম ভাবে এটাকে নিতে পারি আমরা 1 মিটার। x যদি মিডল হচ্ছে তার মানে আমার টোটাল ডিসটেন্স হচ্ছে 2 মিটার। তাহলে আমরা এটুকুটাকে কি ইমাজিন করতে পারি, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা জানি। তাহলে এই ফোর্স থেকে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হলো, 1 মিটার, এন্ড এই পয়েন্ট থেকে এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হলো, 1 মিটার। এবার আসছি আমরা টর্কের ভ্যালুটা। তো ফার্স্ট টর্কের ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, এই ফোর্সের উপরে এন্ড এই ডিসটেন্সের উপরে। তাহলে আমাদের ফোর্সের ভ্যালু কত, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, আগে ফর্মুলা লিখে নিই, পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু হচ্ছে 5 এন্ড ডিসটেন্স হচ্ছে 1, দ্যাট মিন্স 5 নিউটন মিটার। সেম ভাবে আমরা যদি সেকেন্ড টর্কটাকে বের করতে যাই, তাহলে সেকেন্ড টর্কটা কার জন্য ক্রিয়েট হচ্ছে, এটার জন্য। এটারও জন্য ফোর্স কত, 5 নিউটন, এন্ড ডিসটেন্স কত, 1 মিটার। দ্যাট মিন্স আবার পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স, পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু 5 ইনটু 1, দ্যাট মিন্স 5 নিউটন মিটার। ওকে, তাহলে আমরা এক্স পয়েন্টের অ্যাবাউটে দুটো টর্ক পেয়ে গেলাম, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। এবার দেখো দুটো বডি কি করার চেষ্টা করছে, দুটো ফোর্সই কি করার চেষ্টা করছে, ক্লকওয়াইজ রোটেশন করানোর চেষ্টা করছে।
মানে দুটো মোমেন্টামকে আমরা কি দিয়ে সিম্বল করে দিতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ। দুটোকে আমরা নেগেটিভ টর্ক বলতে পারি, কি বলতে পারি, নেগেটিভ টর্ক। এবার দেখো আমরা যখন পজিটিভ নেগেটিভ লিখবো তখন নেগেটিভটা লেখার বদলে আমরা এখানে কি লিখতে পারি, এর মোমেন্টাম আমরা ক্লকওয়াইজ রোটেশন করাচ্ছি। যখনই ক্লকওয়াইজ স্যার দেখে নেবে তখনই তোমাদের কি বুঝে নেবে যে এই যে টর্কটা ভ্যালুটা আছে সেই টর্কের ভ্যালু কি এসছে, নেগেটিভ এসছে, তাই তুমি কি লিখেছো, ক্লকওয়াইজ ডাইরেকশন লিখেছো। সেম ভাবে এখানেও নেগেটিভ না লিখে তুমি এখানে কি লিখবে, ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন দেখা মানে কি, এখানে তার ক্যালকুলেশনের ভ্যালু কত এসছে, নেগেটিভ। এবার আসছি আমরা নেট কথাটা বলেছে, নেট মিন্স কি, টোটাল। তাহলে টোটাল টাউ ইকুয়ালস টু আমরা বলতে পারি টাউ 1 প্লাস টাউ 2। দ্যাট মিন্স আমার কাছে কত এসেছিল, 5 প্লাস 5। তাহলে ওভারঅল কত এসেছে, 10 নিউটন মিটার, যেটা বডিকে বা এক্স পয়েন্টকে কোন দিকে রোটেট করানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে। কারণ দুটোই কি ছিল, এও ক্লকওয়াইজ ডাইরেকশন ছিল, এও ক্লকওয়াইজ ডাইরেকশন ছিল। তাহলে আলটিমেট ওভারঅল যে নেট মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট এক্স পয়েন্ট, সেটা কি হবে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ হবে। এবার আমরা আসছি সেকেন্ড ফেজটায়। সেকেন্ড ফেজটায় কি বলছে, নেট মোমেন্টাম অফ ফোর্স, নেট মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট ওয়াই। এখানটা একটু ভালো করে বোঝা দরকার, কারণ ওয়াই পয়েন্ট কি হচ্ছে, ওয়াই পয়েন্টের ক্ষেত্রে দেখো দুটো টর্ক তো এখানেও অ্যাপ্লাই হবে। একটা ওয়াই পয়েন্টকে এই ফোর্সটা রোটেট করানোর চেষ্টা করবে এদিকে, এন্ড এই ফোর্সটা রোটেট করানোর চেষ্টা করবে এদিকে। দ্যাট মিন্স এটাতেও কি হবে, ক্লকওয়াইজ হবে। বাট এর ক্ষেত্রে দুটো প্রবলেম একটা আসবে, যেটা হচ্ছে আমার কাছে ফার্স্ট টর্ক যখন ক্যালকুলেট করব তখন কোনো অসুবিধা নেই, কারণ আমরা y থেকে এই ফোর্সের ডিসটেন্স যদি ইমাজিন করি তাহলে সেই ফোর্সটার ডিসটেন্স কত, 2 মিটার। তার মানে আমরা পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স কি পেয়ে যাচ্ছি, এখানে পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু হচ্ছে 5 এন্ড ডিসটেন্স ভ্যালু হচ্ছে 2। দ্যাট মিন্স টোটাল কত হলো, 10 নিউটন মিটার। এখানেও দেখো কি আসবে, বডি ক্লকওয়াইজ রোটেশন করছে। দ্যাট মিন্স আমরা এখানে নেগেটিভ বলবো না, আমরা একবারে ডাইরেক্টলি কি বলে দেবো, ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট হচ্ছে, তো ক্লকওয়াইজ ডাইরেকশন। সেম ভাবে আমরা যদি টাউ 2 বের করতে চাই, টাউ 2 কার জন্য একটা হচ্ছে, সাপোজ এর জন্য বা এর জন্যই হচ্ছে। তাহলে এর জন্য যখন হচ্ছে তখন আমরা একটা কথা পড়েছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে বা সেকেন্ড ভিডিওতে, যেটা কোনো একটা বডির মধ্যে দিয়ে বা কোনো বডির থ্রুতে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেই ক্ষেত্রে ডিসটেন্স কি হয়ে যাচ্ছে, এই পয়েন্ট এন্ড এই ফোর্সের ডিসটেন্স কত হয়ে গেল, 0। দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স যখন আমরা বের করব, ফোর্সের ভ্যালু তো আছে 5, বাট ডিসটেন্স কত হচ্ছে, কারণ এই পয়েন্টের ভিতর দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তো ডিসটেন্সের ভ্যালু কত হয়ে গেল, 0। দ্যাট মিন্স এখানে আমরা কত পেয়ে গেলাম, 0 নিউটন মিটার। ক্লিয়ার? কারণ এই বডিটার উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর এই বডিটাকে বা এই পয়েন্টটাকে ফোর্স F2 কি করাতে পারবে না, টর্ক বা একটা রোটেশনাল মোশন ক্রিয়েট করতে পারবে না। কোন পয়েন্টের অ্যাবাউটে, সেটা হচ্ছে ওয়াই পয়েন্টের অ্যাবাউটে। কে পারবে না, সেটা হচ্ছে F2। কেন পারবে না, কারণ বডিটার ভিতর দিয়ে কি গেছে, ফোর্সটা গেছে, এন্ড ফোর্স ভিতর দিয়ে গেলে ডিসটেন্স কত হয়ে যাবে, 0। তাহলে ডিসটেন্স 0 পাওয়া মানে কি হয়ে গেল, টর্কের ভ্যালু কত হয়ে গেল, 0। এবার টর্কের ভ্যালু যখন 0 হবে তখন তার মানে এই ফোর্সটা এই ওয়াই পয়েন্টকে কোন রকম কোন রোটেশনাল মোশন ক্রিয়েট করতে পারবে না। এবার আসছি আমরা নেট কথাটায়। তাহলে নেটের আবার সেম জিনিস, টাউ, দুটো টাউকে ধরে আমরা কি করে দেবো, প্লাস করে দেবো দুটো টর্কের। তাহলে দুটো টর্কের ভ্যালু একটা হচ্ছে ফার্স্ট এটা প্লাস আর এটা 0। দ্যাট মিন্স টোটাল কত চলে এলো, নিউটন মিটার। এন্ড এটাতে যখন কোনো মোমেন্টাম হচ্ছে না তখন এর মোমেন্টামটা কি আমরা ধরবো, সেই মোমেন্টামটা কি হয়েছিল, ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে এখানেও আমাদের বডিটা কি রোটেট করবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করবে। তাহলে ভালো করে দেখো, এই এরকম অঙ্ক থাকলে সবসময় আমাদেরকে কি ইমাজিন করতে হবে, দেখতে হবে যে কোন ফোর্সটা কোনো পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, বা আরেকটা হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্ট থেকে সেই ফোর্সের একটা হচ্ছে ডাইরেকশন আর একটা হচ্ছে তার ডিসটেন্স। এই দুটোকে যেন আমাদের মাথায় ঠিকঠাক করে রাখতে হবে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের এবার হচ্ছে নেক্সট ম্যাথ যেটা দিচ্ছে সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা স্টিয়ার কেস আছে। স্টিয়ার কেস মানে এরকম কোন সিঁড়ি আছে, যে সিঁড়ির মাঝে একটা রাউন্ড ফিগার, যেটা একটা সার্কুলার বল হোক বা সার্কুলার ডিস্ক হোক, তো এরকম কোন বডিকে তোমাকে কি করতে হবে, এই একটা স্টিয়ার থেকে আরেকটা স্টিয়ারে তুলতে হবে, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে তুলতে হবে। তার জন্য তুমি কি ফোর্স অ্যাপ্লাই করছো, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছো এন্ড এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছো পারপেন্ডিকুলারলি। পারপেন্ডিকুলারলি কিভাবে, যদি আমরা এখান থেকে ডিসটেন্সটাকে ইমাজিন করি যে এই পয়েন্টটা সাপোজ
এই পয়েন্টটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা ট্যানজেন্টের থ্রুতে হয়, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটাও হচ্ছে আমার কাছে রেডিয়াস, আর এখান থেকে এই ডিসটেন্সটাও আমার কাছে হয়ে যাবে অ্যাজ আ রেডিয়াস। ওকে, তো আলটিমেট তাহলে বডিটার উপরে আমার কটা ফোর্স অ্যাপ্লাই করছি? দুটো। এন্ড দুটো ফোর্স কি জন্য অ্যাপ্লাই করছি? যাতে এই বডিটা একটা স্টেয়ারকেস থেকে আরেকটাতে উঠে যায়, মানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে উঠে যায়। তো এই বডিটার জন্য একটা টর্ক ক্রিয়েট হবে অ্যাবাউট ও, এন্ড সেম ভাবে এই বডিটা বা এই ফোর্সটার জন্য এই পয়েন্টে একটা টর্ক ক্রিয়েট হবে। সেই দুটো টর্কের কম্পারিজন করতে বলেছে। কি করতে বলেছে? কম্পেয়ারিং দ্য বোথ টর্ক বা প্রডিউসড বাই দ্য টু ফোর্সেস, যে টু ফোর্সের জন্য যে দুটো ফোর্স লাগানোর জন্য দুটো যে মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে বা দুটো যে টর্ক ক্রিয়েট হচ্ছে, সেই দুটো টর্কের কি বানাবো? আমাদেরকে কম্পারিজন করতে বলেছে, বা আমরা রেশিও বের করতে পারি, সেটা আমরা আমাদের মতো করে করব। তাহলে আলটিমেট জিনিসটা কি? যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো ফোর্স কি জন্য অ্যাপ্লাই হচ্ছে? এই বডিটাকে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে তুলতে। তাহলে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে যেটা বডিকে কি করানোর চেষ্টা করবে? এই ফোর্সটা বডিটাকে ক্লকওয়াইজ রোটেশন করানোর চেষ্টা করবে। বডিটাকে কি করানোর চেষ্টা করছে? ক্লকওয়াইজ। সেম ভাবে এই বডিটাও কি করানোর চেষ্টা করবে? ক্লকওয়াইজ। তাহলে আমরা এখন থেকেই বলতে পারি যে বডিটার মধ্যে যে মোমেন্টাম হবে, নেট মোমেন্টাম, সেই বডিটাকে কিভাবে রোটেট করাবে? ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করাবে। তো ওটা তো আমাদেরকে বলতে বলেনি, আমাদেরকে কি বলতে বলেছে? দুটো টর্কের কম্পারিজন করতে বলেছে। তাহলে আমরা দুটো টর্কের কম্পারিজন কিভাবে করব? সাপোজ আমরা প্রথম টর্কটাকে ধরে নিচ্ছি T1 এন্ড সেকেন্ড টর্কটাকে আমরা ধরে নিচ্ছি T2। যেটা T1 যেটাকে বলছি সেটা ধরে নাও F1 এর জন্য ক্রিয়েট হচ্ছে, এন্ড T2 যেটা বলছি সেটা F2 এর জন্য ক্রিয়েট হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? পারপেন্ডিকুলার ফোর্স F1 ইনটু D, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স F2 ইনটু D। তো এখানে দেখো দুটো জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিসটেন্স। যখন আমরা F1 ক্যালকুলেট করছি তখন আমাদের পাইভটেড পয়েন্ট এটা, এন্ড পাইভটেড পয়েন্ট থেকে তার ডিসটেন্স কত হয়ে যাচ্ছে? পাইভটেড পয়েন্ট থেকে তার ডিসটেন্স আমরা যদি ও এর অ্যাবাউটে বলি, তাহলে ও এর অ্যাবাউটে পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে কত? সেটা হচ্ছে 0.2, কারণ এটা আমার কাছে রেডিয়াস। তাহলে 0.2 যখন হবে তখন আমার ফর্মুলা কি আছে? পারপেন্ডিকুলার ডিসটেন্স এন্ড ফোর্স। ফোর্স আমার কাছে 10 নিউটন এন্ড ডিসটেন্স আমার কাছে 0.2। সেম ভাবে আমি যদি এই ফোর্সটার কথা বলি, তাহলে আমরা F2 এর ফোর্স, F2 ফোর্স এটা, এন্ড তার অ্যাবাউট পয়েন্ট কোনটা? ও। তাহলে ও পয়েন্ট থেকে তার ফোর্সের ডিসটেন্স সেম ভাবে 0.2 হবে। তাহলে 10 ইনটু 0.2, 0.2। আচ্ছা, এটা যদি আমরা কম্পারিজন কার অ্যাবাউটে করছি? অ্যাবাউট টর্ক প্রডিউস অ্যাবাউট ও। তাহলে অ্যাবাউট ও এর উপরে যদি ক্যালকুলেট করি তখন আমাদের কি আসবে? 1/1, কারণ এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। তার মানে দুটো ফোর্সই যে টর্ক ক্রিয়েট করবে তাদের রেশিও কত হবে? 1:1। তাহলে এটা হলো অ্যাবাউট ও। এবার ধরে নাও সাপোজ আমরা ক্যালকুলেট করব x পয়েন্টের অ্যাবাউটে। x পয়েন্ট অ্যাবাউট মানে কি? এই পয়েন্টের অ্যাবাউটে যদি আমরা ফোর্স ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কি আসবে? অ্যাবাউট x অ্যাক্সিস, x পয়েন্ট, সরি, অ্যাবাউট x পয়েন্ট। ধরে এই পয়েন্টটা পাইভটেড, এন্ড এই পয়েন্টের অ্যারাউন্ডে বডিটাকে কি করানো হচ্ছে? রোটেট করানো হচ্ছে। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে বডিটাকে রোটেট করলে তখন তার কি প্রবলেম আসবে বা কি ডিসটেন্স আসবে? কারণ আমরা জানি সবসময় কি হয়? পারপেন্ডিকুলারলি আমাকে ডিসটেন্স ক্যালকুলেট করতে হয়। তাহলে সেম ভাবে এখানেও আমরা কি নিয়ে নেবো? T1 বা τ1 আর বাই τ2। এবার দেখো যখন আমরা x থেকে এই ফোর্সটাকে F1 টাকে ক্যালকুলেট করতে যাব তখন আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্স, এই হ্যাঁ, পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। তো আলটিমেট এখানেও ফর্মুলা আমরা একবার লিখে নিই, তাহলে আমাদের প্রবলেম হবে না। এটা F1, এটা F2। তো এবার দেখো আমার কাছে F1 এন্ড x পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্ট দুটোর মধ্যে পারপেন্ডিকুলারলি ডিসটেন্স কত? এটা যদি 0.2 মিটার হয় তাহলে এটাও কত হবে? 0.2 মিটার। দ্যাট মিন্স ওভারঅল কত হয়ে যাচ্ছে আমার? 0.4 মিটার। তাহলে আমার কাছে ফোর্স তো 10 এন্ড ডিসটেন্স কত হয়ে গেল? 0.4। সেম ভাবে আমরা x অ্যাক্সিস এন্ড y, এই যে F2 আছে, এই দুটো ফোর্সের মধ্যে যদি আমরা কথা বলি তাহলে এর মধ্যে পারপেন্ডিকুলারলি ডিসটেন্স আমরা কত নিয়ে নেবো? এইটাই 0.2 মিটার, 0.2 মিটার, এন্ড তার ফোর্সের ভ্যালু হচ্ছে আমার 10। এখানে ফোর্সের ভ্যালু 10 নিউটন। এন্ড x অ্যাক্সিস থেকে যদি এই পয়েন্টটা বা x পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টটাকে ক্যালকুলেট করতে চাই তার পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে আমরা এটাকেও ইমাজিন করতে পারি। তাহলে এই ইমাজিনেশন এর রেডিয়াস কি? 0.2 মিটার। তাহলে 0.2 মিটার ইউজ করলাম, তাহলে এটা কাটলো, দেন এখান থেকে পয়েন্ট উঠে দাও, তাহলে কত হয়ে যাবে? 4/2। দ্যাট মিন্স কত হয়ে গেল? 2/1। তাহলে আমরা দুটো ক্যালকুলেশন করতে পারলাম বা দুটো কম্পারিজন করতে পারলাম
একবার হচ্ছে অ্যাবাউট ও পয়েন্ট, এটাকে আমরা যদি ও পয়েন্ট নিয়ে নিই তাহলে সেই পয়েন্টের অ্যাবাউটে কতটা রোটেশন হবে বা কতটা মোমেন্টাম হবে, কতটা মোমেন্টাম হবে, কতটা টর্ক ক্রিয়েট হবে, আর একবার হলো এক্স পয়েন্টের অ্যাবাউটে কতটা টর্ক ক্রিয়েট হবে, তাদের কম্পারিজন হলো, যেটা হচ্ছে দুটোই কার্ভ টুতে ক্রিয়েট হচ্ছে, একটা F1 ফোর্সের জন্য আর একটা F2 ফোর্সের জন্য। আই থিঙ্ক এটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। হ্যাঁ, আমাদের যে নেক্সট ম্যাথ সেটাতে হচ্ছে যে এখানে তিনটে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কার উপরে, পিভটেড পয়েন্ট ও এর উপরে, আবার এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কার উপরে, পিভটেড পয়েন্টের ও এর উপরে, এন্ড এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাও কার উপরে, ও এর উপরে। এন্ড দুটো তিনটে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই তিনটে ফোর্সের ডিসটেন্স দেখে নাও। এর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 0.6, এর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 0.8, এন্ড এর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 0. এটা 0.8, 0.9, 0.6। এবার কোশ্চেন হচ্ছে সবকটারই ফোর্সের ভ্যালু কত আছে, 4 নিউটন। এবার ফার্স্ট কোশ্চেনে যাই আমরা। বলেছে which force has the least momentum of force about O। আচ্ছা, least momentum of force means momentum of force এর ভ্যালু সবথেকে কম কোথায় আসবে। আমি বলেছিলাম যখন momentum of force যদি আমরা ভালো করে দেখি, momentum of force tau equals to ফর্মুলা কি ছিল, perpendicular distance perpendicular force into distance, বা ডিসটেন্সটাও পারপেন্ডিকুলারলি হয়। তাহলে আলটিমেট আমরা যদি টর্কের রিলেশন বার করি তাহলে টর্ক টাও ভ্যারিজ অ্যাজ এফ, তাহলে ফোর্স বাড়লে টর্কের ভ্যালু কি হবে, বাড়বে। সেম ভাবে টর্ক ডিসটেন্সের উপরও কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স টর্ক কখন কখন বাড়বে, যখন ফোর্স বাড়বে, যখন ডিসটেন্স বাড়বে। আর উল্টো দিক থেকে ভাবলে গেলে কি, ফোর্স যখন কমবে তখনও টর্ক কমে যাবে, যখন ডিসটেন্স সব থেকে কম হবে তখনও টর্ক কি হবে, কম হবে। তাহলে এখানে দেখা যাক আমাকে কি বার করতে দিয়েছে, টর্কের ভ্যালু কোথায় লিস্ট। তাহলে লিস্ট হওয়ার জন্য, টর্কের ভ্যালু লিস্ট হওয়ার জন্য একটা হচ্ছে ফোর্স তো সবারই জন্য সেম, তাহলে ফোর্সের উপরে আমি কথা বলতে পারবো না, আমি কার উপরে কথা বলবো, ডিসটেন্সের উপরে। তাহলে লিস্ট কার হবে, যার ডিসটেন্স সব থেকে ছোট বেরোবে। তাহলে ডিসটেন্স যখন ছোট বেরোবে তখন তার টর্কের ভ্যালু কি হবে, ছোট। তাহলে ডিসটেন্স সব থেকে ছোট কার আছে, এটার 0.6 মিটার। তাহলে এর ডিসটেন্স ছোট বলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার জাস্ট সি। যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সি এর থ্রুতে, সেই ফোর্সটার ভ্যালু কি আসবে, লিস্ট আসবে। কেন লিস্ট আসবে, এখনই বললাম যে টর্ক কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডিসটেন্সের উপরে। ডিসটেন্স বাড়লে টর্কের ভ্যালু বাড়বে, ডিসটেন্স কমলে টর্কের ভ্যালু কমবে। তাহলে টর্কের ভ্যালু লিস্ট কখন হবে, কারণ এই তিনটের মধ্যে দেখো লিস্ট কার, ডিসটেন্স কার লিস্ট, সব থেকে হচ্ছে 0.6 এর। তাহলে 0.6 এর যখন লিস্ট ডিসটেন্স তখন তার মোমেন্টামও ক্রিয়েট হবে কি, লিস্ট। নেক্সট আসছে পরের টপিক, পরের 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, which force has the greatest momentum force about O। অ্যাবাউট ও পয়েন্টের অ্যাবাউটে কে গ্রেটেস্ট ইউজ করছে। তাহলে সেম কাহিনী, যে আমরা ফোর্সের উপরে তো কম্পারিজন করতে পারবো না, তিনটে কম্পারিজন মানে তিনটে ফোর্সের ভ্যালু কি 4 নিউটন। তাহলে আমাদেরকে কম্পারিজন কার উপরে করতে হবে, কম্পারিজনটা করতে হবে ডিসটেন্সের উপরে। সেম আগেরটাই যেরকম ছোট দেখলাম, এক্ষেত্রে কি দেখবো আমরা, বড়, কারণ আমাকে কি মোমেন্টাম বলতে বলেছে, গ্রেটেস্ট। তাহলে আমাদের ডিসটেন্স যত বড় হবে তত মোমেন্টাম ফোর্সের ভ্যালু কি হবে, বেশি হবে। কারণ আবার বোঝাচ্ছি আমি, টাও কার কার উপর ডিপেন্ড করে, ফোর্সের উপরে, আর টাও ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে ফোর্সের কম্পারিজন তো করতে পারছি না, কারণ ফোর্সের তিনটেরই ভ্যালু কি আছে, 4 নিউটন। তাহলে আমি ফোর্সের কম্পারিজনের উপরে কথা বলতে পারবো না এখানে। তাহলে আমরা কার উপরে কথা বলবো, ডিসটেন্সের উপরে। আমি এখনই বললাম ডিসটেন্স বাড়লে টর্কের ভ্যালু বাড়বে, ডিসটেন্স কমলে টর্কের ভ্যালু কমবে। তাহলে এখানে আমাকে বলেছে গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে কি টর্ক আমাকে বেশি পেতে হবে, তাহলে আমার সেক্ষেত্রে ডিসটেন্সও কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে তিনটের মধ্যে ডিসটেন্স কার বেশি, সেটা হচ্ছে বি ফোর্সের, যেখানে তাহলে বি পয়েন্ট থেকে বা বি এর মানে যেটা আইডেন্টিফাই করা হচ্ছে, বি দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে তার যে মোমেন্টাম হবে সেই মোমেন্টামের ভ্যালু কি হবে, সব থেকে বেশি হবে। এরপর আসছি আমরা 3 নাম্বার কোশ্চেন। বলেছে নেম দ্য ফোর্সেস প্রোডিউসিং ক্লকওয়াইজ রোটেশন এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমরা দেখি 3 নাম্বার কোশ্চেনে যেটা বলছে, সেই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি কি হয়। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা যদি দিতে চাই তাহলে ফার্স্ট এ নাম্বার আমরা দেখি ক্লকওয়াইজ রোটেশন কে কে করাচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন। তাহলে দেখো এই পয়েন্টে এ পয়েন্ট যে ফোর্সটা অ্যাপ্লাই করবে তার জন্য বডিটা কি করতে স্টার্ট করবে, ক্লকওয়াইজ রোটেশন।
সেম ভাবে বি পয়েন্ট যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটার জন্য কি বডিটা রোটেট করতে স্টার্ট করবে, ক্লকওয়াইজ রোটেশন। তাহলে ক্লকওয়াইজ রোটেশন কে কে করাচ্ছে, এ এন্ড বি। এবার সি এরটা দেখো, সি কিভাবে ফোর্স অ্যাপ্লাই করছে এরকম, তাহলে বডিটা কি করার চেষ্টা করবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য কে রয়েছে, সি। তাহলে আমরা ভালো করে দেখো ক্লকওয়াইজ রোটেশনের ফর্মুলা কি কে কে করতে পারলো, কোন কোন ফোর্স করতে পারলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে ক্লকওয়াইজ রোটেশন হয়ে গেল। সেম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন কে কে করতে পারছে, সেটা শুধু হচ্ছে সি। সি ছাড়া আর কেউ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে পারছে না। এখানে তিনটে ফোর্স আছে, তাহলে এ ফোর্স ক্লকওয়াইজ রোটেশন, বি ফোর্স ক্লকওয়াইজ রোটেশন এন্ড সি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে পারছে। এবার কথা আসছে আমাদের লাস্ট কোশ্চেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলোতে সব তো হাফ হাফ করে নাম্বার থাকবে, বাকি আমার কাছে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটাই একটু বেশি থাকবে কোশ্চেনের নাম্বারে। এখানে সবথেকে বেশি পরিমাণ কি থাকবে, ভ্যালু থাকবে কোশ্চেন নাম্বার। তাহলে আলটিমেট আমাকে বের করতে দিয়েছে নেট মোমেন্টাম অফ ফোর্স অ্যাবাউট ও। অ্যাবাউট ও এর অ্যাবাউট এ যতটা মোমেন্টাম ফোর্স অ্যাপ্লাই হবে তার নেট মোমেন্টাম ফোর্সটাকে ক্যালকুলেট করো। তাহলে আমরা এখানে তিনটে মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে বি ফোর্সের জন্য, একটা এ ফোর্সের জন্য, একটা সি ফোর্সের জন্য। তাহলে প্রত্যেকটা মোমেন্টামকে বের করে আমরা কি করে দিই, প্লাস করে দিই। তাহলে তিনটে মোমেন্টামে প্লাস করলে আমরা দেখো ফার্স্ট কোন কোন গুলো ক্লকওয়াইজ হচ্ছে, কোন কোন গুলো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাদের ডাইরেকশন নিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা কি পেয়ে যাব, নেট মোমেন্টাম অফ ফোর্স বডিটাতে বা ও পয়েন্টটা কোন দিকে আলটিমেট রোটেট করবে সেই কাহিনীটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ফার্স্ট বি এর জন্য করি, যে মোমেন্টাম অফ ফোর্স বি এর জন্য কতটা ক্রিয়েট হচ্ছে, তাহলে টাউ বি, যেটা কিসে আসবে, নেগেটিভে আসবে, কারণ এখানে কি আসছে, ক্লকওয়াইজ ডাইরেকশন। সেম ভাবে আমার কাছে টাউ এ যেটা আসবে সেটাও কি আসবে, নেগেটিভ আসবে, কারণ এও ক্লকওয়াইজ ডাইরেকশন। সেম ভাবে সি যেটা আসবে সেই টাউটার ভ্যালু কি আসবে, পজিটিভ। কেন, এই একা যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাচ্ছে। তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেট করব মাইনাস এফ ইন্টু ডি প্লাস মাইনাস এফ ইন্টু ডি প্লাস এফ ইন্টু ডি। এবার দেখো এখানে আমি d1 d2 d3 করে দিচ্ছি। ফোর্স গুলোর ভ্যালু তো সেম আছে, বাট ডিসটেন্স ভ্যালু গুলো কি আছে, সেম আছে, এই আলাদা আছে। তো আমরা সাপোজ ধরে নিচ্ছি এটা d1, এটা d2 আর এটা d3। তাহলে আমাদের ফোর্স এর ভ্যালু হচ্ছে 4, তো 4 ইনটু d1, d1 কোনটা আমার কাছে, সেটা হচ্ছে বি এর জন্য যে ডিসটেন্সটা আছে 0.9। সেম ভাবে মাইনাস 4 ইনটু d2 কোনটা, যেটা এর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স 0.8 প্লাস 4 ইনটু d3 কত, 0.6। এবার দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত আসবে, মাইনাস 3.6, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত আসবে 3.2 আর প্লাস এখানে আসবে 2.4। তাহলে আলটিমেট কত এলো, সেটা হচ্ছে এখানে যদি প্লাস করি তাহলে কত আসছে 6.8, মাইনাসে এন্ড প্লাসে আসছে 2.4। দ্যাট মিন্স আমার কাছে যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে মাইনাস 4.4 নিউটন মিটার। তাহলে মাইনাস যখনই আসছে বডিটাতে কি রোটেশন স্টার্ট হয়ে যাবে, ক্লকওয়াইজ রোটেশন স্টার্ট হয়ে যাবে। তাহলে আলটিমেট যে নেট মোমেন্টাম অফ ফোর্স রয়েছে এই ও এর পয়েন্টের অ্যাবাউটে, সেই বডিটাকে সে কিভাবে রোটেট করাবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে বডিটা টোটালি রোটেট করবে। এখানে ভালো করে দেখে নাও নেট মোমেন্টাম অফ ফোর্স কিভাবে ক্যালকুলেট করলাম। যতগুলো মোমেন্টাম অফ ফোর্স ক্যালকুলেট বা বেরোচ্ছে সবাইকে কি করে দাও, সাম করে দাও উইথ দ্য সাইন। উইথ দ্য সাইন মানে কি, কোন ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাচ্ছে, কোন ফোর্সটা ক্লকওয়াইজ রোটেশন করছে, তার অ্যাবাউট তার সেরকম ভাবে সাইন বসিয়ে দাও। কারণ আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনের জন্য কি জানি, ক্লকওয়াইজ ডাইরেকশনের জন্য আমরা জানি নেগেটিভ সাইন হয়, এন্ড অ্যান্টি ক্লকওয়াইজের জন্য কি জানি আমরা, পজিটিভ সাইন হয়। তাহলে আমরা বি যে টর্কটা ক্রিয়েট করছে, এখানে লিখেছি টাউ বি, তাহলে বি যে টর্কটা ক্রিয়েট করছে সেটা কি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাই আমরা কি ইউজ করেছি, নেগেটিভ। সেম ভাবে টাউ এ যে টর্কটা ক্রিয়েট করছে সেটা কি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাই আমরা নেগেটিভ ইউজ করেছি। সেম ভাবে টর্ক সি যেটা ক্রিয়েট করছে, সি ফোর্সটা যেটা ক্রিয়েট করছে সেটা কি ক্লকওয়াইজ নয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাই আমরা কি ইউজ করেছি, প্লাস। এবার তার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনে ওভারঅল ক্যালকুলেশন কি বেরোলো, নেগেটিভ। তাহলে নেগেটিভ যখনই বেরোবে বডিটার যে নেট মোমেন্টাম নেগেটিভ আসা মানে কি, বডিটার আলটিমেট যে রোটেশন ক্রিয়েট হবে সেটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে। আই থিঙ্ক এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা 2027 এর জন্য খুবই ইম্পর্টেন্ট।
তো ভালো করে দেখে নাও এন্ড ভালো করে বুঝে নাও। হ্যাঁ, এবার কথা আসছে আমাদের যে আমরা সবসময় এতক্ষণ ধরে যা ক্যালকুলেশন করছি, যা যা ম্যাথ করলাম, তাতে সবসময় দেখছি ফোর্স বডির ওপরে কিভাবে লাগছে, পারপেন্ডিকুলারলি লাগছে। বাট এবার একটা জিনিস ধরে নাও যে বডির ওপরে যদি পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই না হয়, সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করব। সাপোজ ধরে নাও যে একটা বডি, এরকম ধরে নাও একটা রড, এই রডটা এখানে পাইভোটেড আছে, এই রডটা এখানে পাইভোটেড আছে, এন্ড বডির উপরে আমরা এতক্ষণ ধরে যা যা ক্যালকুলেশন করছিলাম যে আমরা শুধুমাত্র বলছিলাম স্যার বডির উপরে পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই হবে, পারপেন্ডিকুলার ভাবে ফোর্স অ্যাপ্লাই হবে, মিন্স এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, 90 ডিগ্রি। বাট এখন ধরে নাও এই বডির উপরে ফোর্সটা পারপেন্ডিকুলারলি নেই, কেমন ভাবে আছে, বডির উপরে ফোর্সটা এরকম ভাবে আছে। সাপোজ এখানে ফোর্সের একটা ভ্যালু দেওয়া থাকবে, সাপোজ ধরে নিচ্ছি আমি এক্স নিউটন, সাপোজ এক্স নিউটন। তাহলে বডিটার যখন ফোর্স আমি পারপেন্ডিকুলারলি পাচ্ছি না, এন্ড তোমাকে আরেকটু গিভেন দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সাপোজ ধরে নাও y মিটার, y মিটার, y মিটার। ওকে, দেন কি যে এই বডিটার ক্ষেত্রে আমি যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করব। ডিস্টেন্স কোনটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ আমরা সবসময় টর্কের যে ফর্মুলা জানি সেটা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্সটা কেমন ভাবে হয়, সেটা হচ্ছে পাইভোটেড পয়েন্ট এন্ড ফোর্সের যে অ্যাপ্লিকেশন পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে কি ডিস্টেন্স পাই আমরা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখানে তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে না, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেওয়ার জন্য আমাকে এখানে এরকম ভাবে ডটেড লাইন ড্র করো। দেখো এখানে কি আছে, একটা পারপেন্ডিকুলার এন্ড এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এন্ড সাপোজ ধরে নাও তোমাকে এখানে দেওয়া থাকলো যে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, থিটা, থিটা। তো আমরা যখনই এরকম কোনো ম্যাথ পাবো যেখানে আমার ফোর্সের যে ডাইরেকশন সেটা পারপেন্ডিকুলার না হয়ে কোনো স্ল্যান্টিং পজিশনে থাকছে, তখন সেক্ষেত্রে এরকম কোনো ড্রয়িং আসবে এন্ড তোমাকে বলে দেবে যে বডিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা কি করছে, পারপেন্ডিকুলারলি আছে। তো এরকম ভাবে তোমাকে কি দেওয়া থাকবে, থিটা। বা সাপোজ ধরে নাও তোমাকে এখানটা দেওয়া নেই, তোমাকে এখানটা দেওয়া আছে, কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। কত ডিগ্রি স্ল্যান্টিং পজিশনে আছে বডিটার সঙ্গে, 30 ডিগ্রিতে। তারপরে তুমি ইজিলি এটাকে বের করে নিতে পারবে, কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা ভ্যালু কত হয়, 90 ডিগ্রি। ক্লিয়ার? আমার মনে হয় যে বডিতে যখন একটা পারপেন্ডিকুলার বডি, মানে এটা একটা বডি, তো বডিটার উপরে পারপেন্ডিকুলার ফোর্স দিলে তো ইজি হয়ে যায়। বাট যখন একটা স্ল্যান্টিং পজিশনে কোনো বডির উপরে ফোর্স দেবে এন্ড তোমাকে হয়তো সাপোজ বলে দিল এখানে কোনো অ্যাঙ্গেল বলে দিল, তার রেসপেক্টে তুমি এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারবে, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। সাপোজ আমি এখানে ধরে নিলাম থিটা, তাহলে এখানের অ্যাঙ্গেল যেটা আসবে সেটা কত আসবে, 90 মাইনাস থিটা। কত আসবে, 90 মাইনাস থিটা। কারণটা দেখো, এই 90টাকে ছেড়ে দাও, এই 90টাকে ছেড়ে দাও, কারণ আমি একটা ট্রায়াঙ্গেল, একটা টোটাল ট্রায়াঙ্গেলের ভ্যালু কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আমার এটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই পোরশনটাকে ছেড়ে দাও, মানে আমার 180 থেকে কত ক্যান্সেল চলে গেল, 90। তাহলে 90 মাইনাস করে দাও, তাহলে আর ওভারঅল কত পড়ে থাকলো, 90। তাহলে এটার ভ্যালু যদি থিটা হয়, তাহলে এটা কত হয়ে যাবে, 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমি অ্যাঙ্গেলটাকে বের করতে পারবো। এন্ড এরপরে কাহিনী আসছে যেটা আমাকে বার করতে হবে, আমার ডিস্টেন্সটা কত, আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি করে বার করব। তার জন্য দেখো এটা ধরে নাও ফোর্সের অ্যাপ্লিকেশন পয়েন্ট, কারণ ফোর্সটা তো এদিকেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফোর্সের অ্যাপ্লিকেশন পয়েন্ট, এর হচ্ছে পিভটেড পয়েন্ট। তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এটা, এন্ড সেই ডিস্টেন্সটা কি আসছে, পারপেন্ডিকুলার আসছে। তাহলে এই ডিস্টেন্সটাকে কি করে ক্যালকুলেট করব, তার জন্য সবসময় মনে রাখবে যখনই এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবে, এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা সাপোজ তোমাকে থিটা দেওয়া থাকবে, এন্ড এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল বলছি আমরা, তো 90 ডিগ্রি, এন্ড যেটা বেস অ্যাঙ্গেল, এই বেসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, থিটা। তো সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা কি হয়, কস কম্পোনেন্ট, তারপরে আমরা কি লিখতে পারবো, কস থিটা, আর এটা কি হয়ে যায়, সাইন কম্পোনেন্ট, সেই জন্য এটাকে কি লিখতে পারবো আমরা, সাইন থিটা। সাপোজ ধরে নাও তোমাকে এই হাইপোটেনিয়াসটা গিভেন দেওয়া আছে, লাইক কিছু একটা নাম্বার ধরে নাও এম, কিছু একটা, যে এর ভ্যালু হয়ে গেল এম, তার মানে প্রত্যেকটা সামনে কি বসিয়ে দেবো, এম। তাহলে এটা কত হয়ে গেল, এম কস থিটা, মানে এই বেসটার ভ্যালু কত হয়ে গেল, এম কস থিটা। সেম ভাবে এই হাইটটার ভ্যালু কত হয়ে গেল, এম সাইন থিটা। তাহলে আবার বলছি আমি, কোন ট্রায়াঙ্গেল বলতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যখন আমাকে বেস অ্যাঙ্গেল দেওয়া থাকবে,
তাহলে বেস অ্যাঙ্গেলের অ্যাকর্ডিং আমি বেসটাকে কি বলতে পারবো, কস কম্পোনেন্ট, এন্ড হাইটটাকে কি বলতে পারবো আমরা, সাইন কম্পোনেন্ট। ধরে নাও সাপোজ তোমাকে হাইপোটেনিয়াসের ভ্যালু কি দিয়ে দিল, এম, তাহলে আমরা বেস কম্পোনেন্টের ভ্যালু কত পেয়ে যাব, বা বেসটার ভ্যালু কত পেয়ে যাব, সেটা হচ্ছে এম কস থিটা, এন্ড হাইটটার ভ্যালু কত পেয়ে যাব, সেটা হচ্ছে সাইন কস এম সাইন থিটা। ক্লিয়ার? ভ্যালু মানে কি, এর কতটা লেন্থ সেটা আমি এটাকে ক্যালকুলেট করলেই পেয়ে যাব, আবার এর কতটা লেন্থ সেটা এটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমার দরকার কোনটা, এই ডিসটেন্সটা দরকার। তাহলে এরকম ভাবে ঘুরিয়ে এবারে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বেস অ্যাঙ্গেল কোনটা, এটা। তাহলে নিচে যে অ্যাঙ্গেলটা থাকছে সেটা কি হয়, কস কম্পোনেন্টের হয়, তাহলে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। তাহলে cos 90 মাইনাস থিটা যখন আসবে, এন্ড এখানে ভ্যালু কত আছে y, এন্ড তাহলে এখানে ভ্যালুটা কত চলে আসবে, y sin 90 মাইনাস থিটা, y sin 90 মাইনাস থিটা। এবার ভালো করে দেখো, ধরে নাও আমি এখানে এত কনফিউশনে যাচ্ছি না, আমি সিম্পলি কি ধরে নিচ্ছি, থিটা ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি, এটাকে যাই দেওয়া থাকুক এর অ্যাকর্ডিং এ ধরে নাও এটা থিটা বেরোচ্ছে। বা আমি যদি ইমাজিন করি যে আলটিমেট এই থিটার ভ্যালু গুলোকে সরিয়ে দিয়ে আমি একটা স্ট্রং ভ্যালু নিয়ে নেবো, কোনো নাম্বারের ভ্যালু নিয়ে নেবো, তাহলে এখানে কত চলে আসবে 30, এন্ড এখানে কত চলে এলো 60 ডিগ্রি। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারবো, cos 60 ডিগ্রি, এন্ড এটার জায়গায় আমি কি লিখতে পারবো, sin 60 ডিগ্রি। এবার y এই হাইপোটেনিয়াস, এটা তো হাইপোটেনিয়াসটাকে সামনে কি করে দাও, জুড়ে দাও। তার মানে আমার এই বেসটার ভ্যালু কত বেরিয়ে যাবে, y cos 60, এন্ড এই হাইটটার ভ্যালু কত বেরিয়ে যাবে, y sin 60। তাহলে আই থিঙ্ক যে এটা কিভাবে আসবে সেটা আমি বোঝাতে পেরেছি। তো আলটিমেট আমার দরকার হচ্ছে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটার ভ্যালু কত বেরিয়ে গেল, y cos 60, এন্ড 60টা কোথাকার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে সব সময় আমাদের বেস অ্যাঙ্গেল। বেসে যে অ্যাঙ্গেলটা থাকবে তার উপর নিচের যে সাইডটা থাকবে তার ভ্যালু হয়ে যাবে with the respect to hypotenuse m cos theta, and আরেকটা হয়ে যাবে এটা হাইটের ডিসটেন্স হয়ে যাবে m sin theta। তো এটা এরকম ভাবে বার করতে হয়। তাহলে আমার এখানে ডিসটেন্স কত ছিল, y cos theta, and এখানে হাইট কত বেরিয়ে গেল, y sin theta। এই যে ফেনোমেনাটা হলো বা যে ডায়াগ্রামটার উপরে বোঝালাম, সেই ডায়াগ্রামটার উপরই একটা ম্যাথ হয়ে যাক, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার আরো বেটার হয়ে যাবে। পাইভোটেড, মানে বডি থেকে, বডিটা এরকম ভাবে আছে, এখনই যেটা করালাম, বডি এরকম ভাবে আছে, এন্ড বডিটার উপরে পারপেন্ডিকুলার ফোর্স না অ্যাপ্লাই করে আমরা স্ল্যান্টিং পজিশনে ফোর্স অ্যাপ্লাই করছি, এন্ড এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা ধরে নাও সাপোজ 60 ডিগ্রি আছে, এন্ড এখান থেকে যে ডিসটেন্সটা আছে সেটা ধরে নাও 10 মিটার আছে, 10 মিটার এখান পর্যন্ত ডিসটেন্সটা 10 মিটার আছে, এন্ড এই ফোর্সের ভ্যালুটা সাপোজ ধরে নাও 20 নিউটন। ফোর্সের ভ্যালু কত, 20 নিউটন। তাহলে এবার তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য টর্ক অ্যাবাউট দ্য পয়েন্ট ও, অ্যাবাউট দ্য পয়েন্ট ও, এই পয়েন্টের অ্যাবাউটে কি বের করো, টর্ক বের করো, যেটা এই ফোর্স অ্যাপ্লাই করার পর ক্রিয়েট হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, টাউ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। তো আমাকে এখনই বোঝালাম আমি, এটা তো আমার কাছে পারপেন্ডিকুলার ডিসটেন্স নয়, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, এটা। তাহলে এর ভ্যালু কি করে বার করব, আমি এখনই বোঝালাম যেটা বেস অ্যাঙ্গেল হয় তার কম্পোনেন্ট কি হয়ে যায়, cos 60, এন্ড যেটা বেস কম্পোনেন্টের বাকি যেটা থাকবে সেটা কি হয়ে যায়, সাইন কম্পোনেন্ট, তো sin 60। এবার সামনে কাকে বসিয়ে দেবো, হাইপোটেনিয়াসকে বসিয়ে দেবো। তাহলে এটা কত চলে এলো 10 cos 60, এটা কত চলে এলো 10 sin 60। তাহলে আলটিমেট দেখো আমার কাছে আমি কি পেয়ে গেছি, ডিসটেন্স পেয়ে গেছি। তো আমি ফর্মুলাতে বসিয়ে দেবো, পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু কত হয়ে গেল, ফোর্সের ভ্যালু 20 নিউটন, এন্ড ডিসটেন্স যেটা পেলাম সেই ডিসটেন্সের ভ্যালু কত, সেটা হচ্ছে 10 cos 60, 10 cos 60। তাহলে এবার ক্যালকুলেট করো, 20 ইনটু 10 ইনটু cos 60 এর যদি ভ্যালু বলতে চাই তাহলে সেটা হচ্ছে হাফ, এন্ড হাফের ক্যালকুলেশন যদি করি তাহলে এটা 5, দ্যাট মিন্স 100 নিউটন মিটার। আমার কাছে কি চলে এলো, যে টর্কটা এখানে ক্রিয়েট হবে সেই টর্কটার ভ্যালু। ভালো করে বলো এটা বুঝতে পেরেছো কিনা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো একটা বডির উপরে যদি পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই না হয় সেক্ষেত্রে আমাকে ডিসটেন্স বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো ডিসটেন্স বের করার জন্য আমাকে কি ভাবতে হবে, যেটা আমার বেস অ্যাঙ্গেল আছে
সেটা আমার কস কম্পোনেন্ট, আর বেস অ্যাঙ্গেল বাকি যেটা আছে হাইট সেটা হচ্ছে আমার সাইন কম্পোনেন্ট। এন্ড শুধুমাত্র তার হাইপোটেনিয়াস জানা থাকলে আমি হাইপোটেনিয়াস গুলোকে কি করে দেবো, সামনে বসিয়ে দেবো। তাহলে আমার এটা কি বেরিয়ে চলে এলো, বেসের ভ্যালু, আর এটা কি বেরিয়ে চলে এলো, আমার হাইটের ভ্যালু। তো আমার কাছে জানা দরকার কি, টর্কের জন্য আমার পারপেন্ডিকুলার ফোর্স এন্ড ডিসটেন্স। তাহলে ডিসটেন্স কোনটা আমার কাছে, এটা হচ্ছে আমার কাছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে সেই ডিসটেন্সের ভ্যালু এটা, এখানে বসালাম। এন্ড আমার কাছে ফোর্সের ভ্যালু কত, 20। তো ক্যালকুলেট করার পর আমার কাছে কত চলে এলো, সেটা হচ্ছে 100 নিউটন মিটার। তার মানে পয়েন্ট ও এর অ্যাবাউট এ এই ফোর্সটা কতটা টর্ক ক্রিয়েট করতে পারবে, সেটা হচ্ছে 100 নিউটন এন্ড মিটার। এন্ড কোন দিকে করতে পারবে, এই বডিটা কি করার চেষ্টা করবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এই বডিটাতে কি ক্রিয়েট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ক্রিয়েট হবে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। এরপরে আরেকটা ম্যাথ এরকমই আছে। ধরে নাও সাপোজ ধরে নাও যে একটা রেঞ্জ দিয়ে, আমি একটা রেঞ্জ দিয়ে কি কি করার চেষ্টা করছি, একটা স্ক্রুকে খোলার চেষ্টা করছি। একটা রেঞ্জ দিয়ে একটা স্ক্রুকে খোলার চেষ্টা করছি। সাপোজ এটা একটা স্ক্রু, এন্ড এই স্ক্রুটাকে আমরা খোলার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে এরকম ভাবে রেঞ্জটাকে লাগিয়েছি, রেঞ্জটা এরকম ভাবে আছে, এটা রেঞ্জ। এন্ড রেঞ্জটাকে যখন লাগিয়েছি তখন এই ফোর্সটা যেটা ক্রিয়েট হবে সেটা কি, এন্ড তোমাকে এটা বলেছে এটা একটা পয়েন্ট ধরে নাও তার মাঝে। এন্ড ফোর্সটাকে আমি এরকম ভাবে অ্যাপ্লাই করছি, ফোর্সটা নিচের দিকে নামাচ্ছি, ফোর্সটাকে এরকম ভাবে খোলার চেষ্টা করছি বা টাইট করার চেষ্টা করছি। কারণ আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাবো, এটা কি হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কি হয়, আমি বলেছিলাম আউটওয়ার্ডে আছে মানে নাটটা খুলবে। আর এটা আমি করার চেষ্টা করছি কি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ এর ক্ষেত্রে নাটটা টাইট হবে, ভিতর দিয়ে যাবে। কারণ টর্কের ভ্যালু আমি কি বলেছিলাম, টর্কের ডাইরেকশন কি বলেছিলাম, যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তখন বডিটা কি করে, বডিটা যে টর্কের ডাইরেকশন থাকে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করেছে তখন টর্কের ডাইরেকশন বাইরের দিকে, দ্যাট মিন্স বডিটা বাইরের দিকে বেরিয়ে আসবে। বাইরের দিকে বেরিয়ে আসবে মানে কি নাটটা খুলবে। আর সেম ভাবে বডিটাকে যখন আমি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করাবো তখন বডিটার উপরে যে টর্কটা লাগছে সেই টর্কের ভ্যালু কত হবে, বা টর্কের ডাইরেকশন কি হবে, ভিতরের দিকে। দ্যাট মিন্স নাটটা কোন দিকে যাবে, ভিতরের দিকে যাবে। এবার কথা আসছে যে তোমাকে সাপোজ এখানে বলে দিল এই ডিসটেন্সটা আমার কাছে ফোর্স এন্ড কার ডিসটেন্স, পাইভটেড পয়েন্ট। এই পয়েন্টটাকে পাইভটেড পয়েন্ট ধরে নাও, বা এই টোটাল নাটটাই পাইভটেড পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই যে ডিসটেন্সটা সেটাকে আমরা কি বলছি, ডি। এন্ড এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোর্স। তাহলে আমাকে সাপোজ তোমাকে এই ক্ষেত্রে কি বলে দেওয়া থাকবে, এখানে থিটাটা বলে দেওয়া থাকবে। তাহলে এখানটা আমার কি হয়ে যাবে, কস থিটার কম্পোনেন্ট, আর এখানটা কি হয়ে যাবে, সাইন থিটার কম্পোনেন্ট। এন্ড এটা তোমাকে বলে দেওয়া থাকবে হয়তো ওয়াই। তাহলে ওয়াই বলে দেওয়া থাকলে এখানে ওয়াই বসিয়ে দাও, এখানে ওয়াই বসিয়ে দাও। তাহলে আমার এখানের ডিসটেন্সটা কত বেরিয়ে গেল, ওয়াই কস থিটা, আর এখানকার ডিসটেন্সটা কত বেরিয়ে গেল, ওয়াই সাইন থিটা। কারণ এখনই আমি বোঝালাম যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেবো, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই বেস অ্যাঙ্গেলটা যা থাকবে, এটা যদি থিটা থাকে তাহলে এটা কত হয়ে যাবে, কস থিটার কম্পোনেন্ট। আর এটা যদি থাকে তাহলে কত হয়ে যাবে, এটা সাইন থিটা কম্পোনেন্ট। এবার আমরা যদি এখানকার ভ্যালু জানি, মানে হাইপোটেনিয়াস এর ভ্যালু জানি, তাহলে আমরা এই দুটো জায়গায় কি করে দেবো, তার ভ্যালুকে অ্যাড করে দেবো। তাহলে আমরা এখানে হাইপোটেনিয়াস এর ভ্যালু পেয়েছি কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এন্ড যেখানে ওয়াই হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস এর ভ্যালু। তো আমরা দুটো কম্পোনেন্টের সামনে কি করে দিলাম, ওয়াই কে বসিয়ে দিলাম। তাহলে এরকম ফেনোমেনা কিন্তু আমরা উল্টো ক্ষেত্রেও পাবো, যে আমরা বডিটাকে এবার কি করানোর চেষ্টা করছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তখনও একটা কি থাকবে, থিটা থাকবে। তার রেসপেক্টে আমরা বেস অ্যাঙ্গেল যেটা পাবো সেটাকে আমরা ওয়াই কম্পোনেন্ট নেবো, এন্ড যেটা আমার হাইট কম্পোনেন্ট থাকবে সেটাকে আমরা সাইন থিটা নেবো। তাহলে এই হিসেবে আমরা এরকম ম্যাথ গুলোকে সলভ করতে পারি। সাপোজ ধরে নাও এই একটা ম্যাথই আমি এখানে করিয়ে দিচ্ছি তার ভ্যালু দিয়ে একটা এক্সাম্পলের থ্রুতে, কি যে ধরে নাও এখানে ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ভ্যালু সেম ভাবে ওই 15 নিউটন। এন্ড এখানে যে ডিসটেন্সটা দেওয়া আছে সাপোজ ধরে নাও 8 মিটার, এখান থেকে এই যে ডিসটেন্সটা টোটাল, সেই ডিসটেন্সটা হচ্ছে 8 মিটার। এন্ড এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু ধরে নাও 30 ডিগ্রি। তার মানে আমার কাছে এটা কস কম্পোনেন্ট কত চলে এলো, cos 30, আর এটা সাইন কম্পোনেন্ট কত চলে এলো, sin 30। আর আমি কি বলেছি, এটা হাইপোটেনিয়াস, তো সামনে জুড়ে দাও, সামনে জুড়ে দিলে কত হয়ে গেল, 8 cos থিটা, এটা কত হয়ে গেল, 8 sin থিটা। তাহলে আলটিমেট এবার দেখো আমি কি পেয়ে গেলাম, এখানকার ডিসটেন্সটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কাছে ফর্মুলা কি ছিল, টাউ ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু কত, 15 নিউটন, 15 ইনটু তার ডিসটেন্স কত, ডিসটেন্স হচ্ছে 8 cos 30। তাহলে 8 cos 30 তার মানে 15 ইনটু 8 ইনটু √3/2। cos 30 এর ভ্যালু কত হয়, √3/2।
তাহলে এখানে যদি ক্যান্সেল করি এটা হলো 4, দ্যাট মিন্স এটা হয়ে গেল 60 রুট 3, এটা হয়ে গেল আমাদের নিউটন মিটার। এন্ড এখানেও বডিটা কোন দিকে রোটেট করবে, এখনই বললাম বডিটা কোন দিকে রোটেশন করবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে এখানে কি আসবে, মাইনাস সিম্বল তুমি দিতে পারো, আদারওয়াইজ তুমি এখানে লিখে দিতে পারো যে বডিটার যে ওভারঅল রোটেশন হবে সেটা এই ফোর্সের জন্য কোন দিকে হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে। ক্লিয়ার? তাহলে এরকম যখন ম্যাথ থাকবে যেখানে আমার ফোর্স পারপেন্ডিকুলারলি কিছু কিছু সময় বডির উপরে অ্যাপ্লাই হবে না, তখন আমাকে কার উপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে, থিটার উপরে। এন্ড থিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে পোরশনে বেস থাকবে সেই বেসের অ্যাকর্ডিং এ সেটাকে আমরা কি নেব, কস কম্পোনেন্ট, এন্ড তার উল্টোটাকে কি নেব আমরা, সাইন কম্পোনেন্ট। তার অ্যাকর্ডিংলি আমরা কি বের করে নেব, আমাদের ম্যাথের সলিউশন। এবার আসছি আমরা, হ্যাঁ এবার যে টপিকটা আমাদের আলোচনা করতে হবে সেটা ধরে নাও সাপোজ কি আমাদের কাপেলের উপরে, কারণ আমরা এতক্ষণ ধরে আমরা মোমেন্টাম অফ ফোর্স এর অনেক ম্যাথ করলাম, এক্সাম্পল করলাম, তো আমাদের হয়তো মোমেন্টাম অফ ফোর্স ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, না হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমরা আবার রিপিট করব। নেক্সট হচ্ছে যে আমরা পরে পড়বো যে কাপেল। কাপেল কি হয়, ধরে নাও আমরা মোমেন্টাম অফ ফোর্সে কি অ্যাক্ট করছিলাম, একটাই ফোর্স দিয়ে বডিটা রোটেশনাল মোশন ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। বাট সাপোজ ধরে নাও আমি একটা বোতলের ঢাকনাকে খুলবো বা এই ক্যাপটাকে খুলবো, এই ক্যাপটাকে খোলার জন্য কি একটা ফোর্স দিলে বডিটা রোটেট করবে বা ক্যাপটা খুলে যাবে? এটা তো হবে না পসিবল। তাহলে আমাকে কি দিতে হবে, দুটো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, দুটো ফোর্সকে কিভাবে রাখতে হবে, অপোজিট রাখতে হবে এন্ড ইকুয়াল রাখতে হবে। যদি অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স আমরা একটা বডির উপরে দিতে পারি, সেই বডিটা কি করবে, তার পিভটেড পয়েন্টের বা তার অ্যাক্সিস অফ রোটেশনের অ্যারাউন্ডে রোটেট করতে থাকবে। তাহলে আমাদের কাছে কাপেলের জিনিসটা কনসেপ্টটা কি এলো, যেটা হচ্ছে টর্কে যে জিনিসটা আমরা এক্সাক্ট রোটেশনাল মোশন ক্রিয়েট করতে পারতাম না, সেই পিওর রোটেশনটা আমরা কোথায় ক্রিয়েট করতে পারবো, কাপেলে। কেন? কারণ টর্ক কোনো সময় টর্ক ক্রিয়েট হয় একটা ফোর্স দিয়ে, একটা সিঙ্গেল ফোর্স দিয়ে আমাকে টর্ক ক্রিয়েট করতে হয়। তো একটা সিঙ্গেল ফোর্স কোনো সময় একটা বডিতে পিওর রোটেশন ক্রিয়েট করতে পারে না। তাহলে তার জন্য আমার কি দরকার পড়বে, কাপেলের দরকার পড়বে। কাপেল কি, কাপেল হচ্ছে দুটো ফোর্স, যে ফোর্স দুটো কি হবে, পরস্পর কি থাকবে, প্যারালাল। পরস্পর কি থাকবে, প্যারালাল, মানে ইচ ফোর্স বা দুটো ফোর্স কি থাকবে, প্যারালালি অ্যাক্ট করবে এন্ড প্যারালালি অ্যাক্ট করবে এন্ড তাদের ভ্যালু কি থাকবে, একবারে সেম থাকবে এন্ড অপোজিটলি অ্যাক্ট করবে। সাপোজ ধরে নাও কোনো একটা বোতলের ঢাকনাকে যদি আমরা ইমাজিন করি এটা, তাহলে এই বোতলের ঢাকনাটার উপরে কি হবে, যে আমরা এদিক থেকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটার ভ্যালু ধরে নাও F1 এন্ড সেম ভাবে তার উল্টো ডাইরেকশনে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেটা কত, F2, এন্ড বোথ F1 আর F2 তাদের ভ্যালু কি হবে, ইকুয়াল হবে অ্যাবাউট देयर ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডের উপরে আমরা F1 আর F2 কে কি বলবো আমরা, ইকুয়াল। এন্ড ডাইরেকশনের উপর দুটোকে মাইনাস, একটা মাইনাস করে দাও। তাহলে এই পজিটিভ এ নেগেটিভ কেন বলছি আমরা, এখনই বললাম যখন একটা পয়েন্ট অফ অ্যাক্সেস এর অ্যারাউন্ডে আমি দুটো ফোর্স অ্যাপ্লাই করব, দুটো ফোর্সের ভ্যালু কি থাকবে, ইকুয়াল থাকবে, প্যারালালি অ্যাক্ট করবে আর লাইন অফ অ্যাকশন আলাদা হবে, তখন সেক্ষেত্রে আমি বলতে পারি বডিটার মধ্যে কি ক্রিয়েট হবে, একটা ফুললি পিওর রোটেশনাল মোমেন্টাম। যে রোটেশনাল মোমেন্টামটা কার জন্য ক্রিয়েট হচ্ছে, কাপেলের জন্য। কার জন্য ক্রিয়েট হলো, কাপেলের জন্য। তাহলে কাপেল জিনিসটা আমাদের কাছে একটু কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হোক, যে কাপেল হচ্ছে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যারা অ্যাক্ট করবে প্যারালালি। দেখো এরা দুজন কি আছে, প্যারালাল আছে। তাহলে দুটো ফোর্স, যে দুটো ফোর্স প্যারালালি অ্যাক্ট করছে, অপোজিটে অ্যাক্ট করছে এন্ড তাদের ভ্যালু কি হবে, সেম হবে, তখন সেই ফোর্সটাকে আমরা বা যে মোমেন্টামটা ক্রিয়েট হচ্ছে তাকে কি বলবো আমরা, কাপেল অফ মোমেন্টাম। যেরকম আগেরটা বলছিলাম টর্কের মোমেন্টাম, এখানে আমরা কি বলবো, কাপেলের মোমেন্টাম। কাপেলের মোমেন্টামে কি হচ্ছে, পিওর রোটেশন ক্রিয়েট হয়। কেন? কারণ আমরা যখন এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করব, কি বের করব, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করব ইন এনি ডাইরেকশন, দুটোরই ভ্যালু কত আসবে, নিট ফোর্সের ভ্যালু সবসময় কি আসবে, জিরো আসবে। নিট ফোর্সের ভ্যালু কি আসবে, জিরো, কারণ দুটোই বললাম সেম এন্ড অপোজিট। তাহলে দুটোই দুজনকে কি করে দেবে, ক্যান্সেল করে দেবে। দ্যাট মিন্স যে কাপেলের যে বডির মধ্যে যে নিট মোমেন্ট ফোর্স বা নিট ফোর্স যেটা অ্যাক্ট করছে সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, জিরো, কারণ দুটোই দুজনের মধ্যে অপোজিট এন্ড দুটোর ভ্যালু কি সেম। তাহলে সেম হওয়ার জন্য তাদের নিট ফোর্সের ভ্যালু কি আসছে, জিরো। দ্যাট মিন্স এই বডিটাতে কোনো সময় একটা লিনিয়ার মোশন বা ট্রানজিশন মোশন ক্রিয়েট হতেই পারে না। এখানে শুধুমাত্র কি ক্রিয়েট হবে, রোটেশন অ্যাবাউট ইটস রোটেশনাল অ্যাক্সেস। সেই রোটেশনাল অ্যাক্সেসের থ্রুতে এই বডিটা কি করবে, রোটেট করবে।
এবার এখানে দেখো দুটো জিনিস কনফিউজিং খুব ব্যাপার আছে মাথার মধ্যে, যেটা হচ্ছে আমাদের টর্ক আর কাপল, দুটোই রোটেশনাল। স্যার এখনই আপনি ওটাতে বলছিলেন রোটেশনাল মোশন ক্রিয়েট হচ্ছে, এখানে আবার বলছে রোটেশনাল মোশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, টর্কের ক্ষেত্রে যে রোটেশনাল মোশনটা ক্রিয়েট হয় তার সঙ্গে সঙ্গে ট্রানজিশনাল মোশনও ক্রিয়েট হয়, বাট কাপেলের ক্ষেত্রে ট্রানজিশনাল মোশন এখনই বললাম বা লিনিয়ার মোশন কি হয়ে যায়, জিরো হয়ে যায়, বা লিনিয়ার মোশন হয় না, কারণ তার উপরে যে নিট টর্কের ভ্যালু সেটা জিরো হয়ে যাচ্ছে। বাট যখন আমরা টর্কের ব্যাপারে যাব তখন দেখো নিট ফোর্সের ভ্যালু, সরি নিট ফোর্সের ভ্যালু জিরো হচ্ছে, বাট আমরা যখন টর্কে যাব তখন কি হয়ে যাচ্ছে, টর্কে একটাই ফোর্স ক্রিয়েট হয়, তাহলে নিট টর্কের ভ্যালু কোনো সময় জিরো হবে না। তাহলে নিট টর্কের যখন ফোর্স জিরো হচ্ছে না তখন আমরা বলতে পারি যে টর্ক দুটো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে, একটা হচ্ছে রোটেশনাল মোশন আর অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিশনাল মোশনও ক্রিয়েট করতে পারে, যেটা আমরা পরে পরে ক্লাসে বা 11 এ গিয়ে শিখবো। বাট এখন জিনিসটা কি, কাপেলের জন্য যে বডিতে যে নিট মোমেন্টাম বা নিট ফোর্সের ভ্যালু জিরো হচ্ছে, তার জন্য বডিটাতে কি আসবে, একটা রোটেশনাল মোশন ক্রিয়েট হবে, শুধুমাত্র রোটেশনাল মোশন ক্রিয়েট হবে। কেন? কারণ তার লিনিয়ার মোমেন্টাম বা নিলিয়ার মোশন কোনো কিছু হবে না, কারণ তার উপরে যে অ্যাপ্লাইড ফোর্স আছে সেই অ্যাপ্লাইড ফোর্সের রেজাল্টেন্ট ভ্যালু কত বা নিট ভ্যালু কত, সেটা হচ্ছে জিরো। আই থিঙ্ক কাপেল এন্ড মোমেন্টামের কিছুটা কনসেপ্ট হলো তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে। আস্তে আস্তে যত টপিক বাড়বে বা যত আস্তে আস্তে ডেসক্রাইব করব তত তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হতে থাকবে। এবার ধরে নাও যে আমরা কাপেলের যে ফর্মুলা বা কাপেলের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা কি করে বার করব। তার জন্য আমরা এবার শিখবো যে কাপেলের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা হয় সেটা কি করে বের করতে হয়। ধরে নাও সাপোজ এরকম একটা রড আছে, এরকম একটা কি আছে, রড আছে, এন্ড রডটার এটা হচ্ছে আমাদের পাইভটেড পয়েন্ট আছে, এন্ড এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই ডাইরেকশনে এফ, এন্ড এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যার ভ্যালু এফ। কারণ আমরা এখনই কাপেলের ব্যাপারে যেটা পড়লাম সেটা হচ্ছে বোথ ফোর্সের ভ্যালু কি হয়ে যায়, বোথ যে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্সের ভ্যালু হয়ে যায় ইকুয়াল, এন্ড অপোজিট ডাইরেকশনে এটা একটা এদিকে অ্যাপ্লাই করছে, এদিকে একটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে। তো এই পয়েন্টটাকে সাপোজ ধরে নাও বি পয়েন্ট, এন্ড এই পয়েন্টটাকে সাপোজ ধরে নাও এ, আর এটাকে আমি ও বলে রেফার করে দিচ্ছি। তাহলে এবার দেখো এই পয়েন্টের উপরে মানে ও পয়েন্টের উপরে এই ফোর্সটা যে মোমেন্টাম ক্রিয়েট করবে তার জন্য বডিটা কোন দিকে রোটেট করতে স্টার্ট করে দেবে, এদিকে রোটেট করতে স্টার্ট করে দেবে। তার মানে বডিটা আলটিমেট কি রোটেশন করছে, অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এদিকে ঘোরাবে এদিকে ঘোরাবে, তাহলে টোটাল বডিটা কি করার চেষ্টা করছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ক্রিয়েট হচ্ছে। তাহলে টোটাল বডিটা আলটিমেট রোটেট তো করবে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট আমরা কাপেলের মোমেন্টাম অফ ফোর্স কি করে জানবো। তাহলে এবার ভালো করে দেখো যে এই ফোর্সটা অ্যাবাউট ও পয়েন্টের অ্যাবাউটে কতটা টর্ক ক্রিয়েট করছে। যদি আমরা টর্ক T1 রেফার করি তাহলে এখানে ডিসটেন্স হচ্ছে OA এন্ড তার উপরে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু হচ্ছে F, কারণ আমরা টর্কের ভ্যালু কি জানি, পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্স। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্স আমরা টাউ1 পেয়ে গেলাম। আর সেম ভাবে টাউ2 যদি বলি তাহলে বি পয়েন্টের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাও একটা টর্ক ক্রিয়েট করবে, এন্ড ও অ্যাবাউটে বা ও পয়েন্টের অ্যাবাউটে সেই টর্কের ভ্যালু কত হবে, সেটা হচ্ছে বিও ইনটু এফ। তাহলে আলটিমেট আমার যে টর্কটা ক্রিয়েট হলো সেটা একটা এই এ পয়েন্টের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ও পয়েন্টের উপরে যে টর্ক ক্রিয়েট করছে তার ভ্যালু কত, সেটা হচ্ছে এও ইনটু এফ। আর যখন বি পয়েন্টের অ্যাবাউটে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে বা ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ও পয়েন্টের অ্যাবাউটে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে বিও ইনটু এফ। তাহলে ও পয়েন্টের অ্যাবাউটে টোটাল মোমেন্টাম কত ক্রিয়েট হচ্ছে সেটা কি করে বার করব। তাহলে আমরা লিখি the net moment of force about O। তাহলে about O তে কতগুলো ফোর্স ক্রিয়েট হয়েছে, দুটো টর্ক ক্রিয়েট হয়েছে T1 প্লাস T2 বা টাউ1 প্লাস টাউ2। তার মানে এখানে আমরা পাচ্ছি AO ইনটু F প্লাস BO ইনটু F। তাহলে আলটিমেট এখানে আমরা যদি F কমন নিই তাহলে আমরা কি পেয়ে গেলাম, AO প্লাস BO, এন্ড আমরা যদি কি করি F ইনটু, এবার দেখো AO প্লাস BO বা OB এই দুটোকে মিলিয়ে কত আসছে আমাদের টোটাল AB। তার মানে আমরা যে নেট মোমেন্টাম অফ ফোর্স অর couple of momentum or momentum of couple যেটা পেলাম সেই ফর্মুলাটা কি দাঁড়ালো, ফোর্স ইনটু
ফোর্স ইনটু এবি। এবি মানে কি? এবি মানে হচ্ছে দুটো ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স, দুটো ফোর্সের কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে কাপেলের বা মোমেন্টাম অফ কাপেলের ফর্মুলা কি দাঁড়ালো? সেটা হচ্ছে ফোর্স ইনটু দ্য ডিসটেন্স বিটুইন অর পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন টু অপোজিট ফোর্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন টু অপোজিট ফোর্স। তাহলে আবার বলছি আমরা কিভাবে পেলাম, যে আমরা সেন্টার ওয়ের অ্যাবাউটে দুটো ফোর্স ক্রিয়েট হচ্ছে, এর জন্য একটা টর্ক ক্রিয়েট হলো, এর জন্য একটা টর্ক ক্রিয়েট হলো, দুটোকে প্লাস করে দাও, তাহলে আমরা আলটিমেট কি পেয়ে গেলাম? এফ ইনটু এবি। তো এফ মিন্স কি ছিল? যে ইকুয়াল ফোর্স, যে কোনো একটাকে নিয়ে নাও, তাহলে ইকুয়াল ফোর্সের জন্য আমরা এফ নিলাম, এন্ড তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? এবি। তাহলে আমরা সিম্পলি যে মোমেন্টাম অফ কাপেলের ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে ফোর্স ইনটু কি ডিসটেন্স বিটুইন দা টু অ্যাপ্লাইড ফোর্স, এন্ড সেই ডিসটেন্সটা কেমন? পারপেন্ডিকুলার, perpendicular distance between the two applied force বা two opposite applied force and into F। তাহলে এটা হয়ে গেল আমাদের কাপল। তাহলে আমরা কাপল এন্ড যে টর্ক, এই দুটোর মধ্যে ডিফারেন্সও বুঝলাম। ডিফারেন্স কি আবার বলে দিচ্ছি আমি, যে টর্ক একটা সিঙ্গেল ফোর্স অ্যাপ্লাই করে, আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পেলাম, তারপরে আমরা বলছি টর্ক আর কাপেলের মধ্যে ডিফারেন্স মাঝখানেও আলোচনা করলাম, আবার করে দিচ্ছি, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে টর্ক আর মোমেন্টাম পুরো কাপেল দুটো মাথার মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? টর্ক একটা সিঙ্গেল ফোর্স দিয়ে ক্রিয়েট হয়, আর মোমেন্টাম বা কাপেল কি দিয়ে স্টার্ট হয় বা কি দিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যখন একটা বডির উপরে ক্রিয়েট হবে, তখনই বডিটা কি করবে? ফুললি রোটেশন করবে বা পিওর রোটেশন ক্রিয়েট হবে, সেটার জন্য কি বলি আমরা? কাপেল। তাহলে কাপেলের ক্ষেত্রে নেট মোমেন্টাম ফোর্স কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। কাপেলের ক্ষেত্রে নেট মোমেন্টাম ফোর্স কি হয়ে গেল? জিরো। বাট আমরা যখন টর্ক করব তখন নেট মোমেন্টাম ফোর্স কি হবে না? জিরো হবে না। এটা হয়ে গেল। তাহলে নেট মোমেন্টাম ফোর্স যখন জিরো হচ্ছে না, তখন টর্কের ক্ষেত্রে কি আসতে পারে? রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিশনাল মোশন, এটা টর্কে ক্রিয়েট হতে পারে। বাট কাপেলের ক্ষেত্রে এখনই বললাম নিট ফোর্সের ভ্যালু জিরো, তার মানে লিনিয়ার মোশন বা ট্রানজিশনাল মোশন কি হয়ে যাবে? পুরোপুরি জিরো। তার মানে বডিটা শুধুমাত্র তার অ্যাক্সেস অফ রোটেশনে কি করতে পারে? রোটেশন করতে পারে। সেই জন্য কাপেলে শুধুমাত্র কি ক্রিয়েট হতে পারে? একটা ফুললি পিওর রোটেশনাল মোশন। আই থিঙ্ক টর্ক যে আমরা ম্যাথ গুলো করলাম সেগুলো বুঝতে পেরেছো। আজকে কাপেলের যে ডিসক্রাইব করলাম সেটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করব, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করব সেখানে ডাইনামিক, মানে ডাইনামিকলি ইকুইলিব্রিয়াম কি হয়, বা ইকুইলিব্রিয়াম একটা স্টেট কেমন হয়, কথাটা ইকুইলিব্রিয়াম কিভাবে ডিসক্রাইব করব, স্ট্যাটিকলি ইকুইলিব্রিয়াম কি হয়, ডাইনামিকলি ইকুইলিব্রিয়াম কি হয়, নেক্সট আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কি হয়, এন্ড তার উপরে লাস্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। এন্ড ইউনিফর্ম সার্কুলার মোশন আর টু টাইপ, যেটা আমরা পরে গিয়ে পড়বো, সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কনসেপ্ট গুলো আমরা একটু ভালো করে ডিসক্রাইব করবো, কারণ এই কনসেপ্ট গুলো থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারবো একমাত্র উপায় সেটা হচ্ছে আমরা যদি সেটাকে ভালোভাবে বুঝে থাকি। কারণ দেখো ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা যদি তুমি না বুঝে শুধুমাত্র রাট্টা মারতে থাকো বা পড়তে থাকো বা মুখস্থ করতে থাকো, তাহলে কোনো সময় কোনো কিছু সলভ করতে তুমি পারবে না। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? সেটা হচ্ছে সব বেসিক থেকে যেন তোমার পুরোপুরি ক্লিয়ার থাকে যে এই জিনিসটা কেন হচ্ছে। এই যে আমি বললাম টর্কের নিট টর্কের ফোর্স ভ্যালু জিরো হয় না, কাপেলের ক্ষেত্রে নিট টর্কের ফোর্স জিরো হয়, কেন হয় এগুলো যে ডিসক্রাইব করলাম, এই কেন হওয়াতে জোর দাও, কারণ ফিজিক্স পুরোটাই কি আছে? ওয়াই এর উপর ডিপেন্ড আছে। তো এই ওয়াই কোশ্চেনটা খোঁজো, তাহলে তোমাদের ফিজিক্স আরো কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তো টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।